আসসালামু আলাইকুম। আজকে ১ম আলী তার নিজের হাতে চিকেন ধরে খেয়েছে। মানে আমি এর আগে পরে হচ্ছে ওকে চিকেন দিয়েছি। অনেকবার হচ্ছে নাগেটস মেক করে দিয়েছি, স্যুপ। আমিও সাথে মানে ভাতের সাথে হবে দিয়েছি এটা ওইটা করে। কিন্তু নিজের হাতে চিকেন খেতে এখন পর্যন্ত দেইনি। আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি কি করে। আমার এভাবে চিকেন খেতে দেখা মানে আমার বেবিকে আমি খেতে দেখবো এই ড্রিমটা ছিল যখন আমি প্রেগনেন্ট তখন থেকেই। আমি অনেক রিলসে দেখেছি যে এরকম ভাবে বাচ্চাদেরকে চিকেন দেয় খেতে। আমার খুব ইচ্ছে ছিল আমার বেবি কি করে, খায় কিনা সেটা দেখার। তো ফাইনালি আজকে সেই দিন চলেই আসছে। মাশাআল্লাহ করলে আমার মেয়ে আমার ইচ্ছেটা পূরণ করছে। মানে আমি ভেবে চাচ্ছিলাম আমি এটা বসে, বসে চিকেনটা খাক দেখবো। আমি সেটা দেখতে পেরেছি। আর ও তো হচ্ছে আসলে ওর দাঁত নেই, তো ও তো চিকেনটা নিজে ছিঁড়ে, ছিঁড়ে খেতে পারতেছিল না। আমি ওকে ছিঁড়ে দিচ্ছিলাম। দেন ও হাত দিয়ে উঠে, উঠে মুখে দিচ্ছিল। উম ও এখন নিজে, নিজে খাওয়া শিখছে। আর ও মানে এতটাই আ বেশি নিজে, নিজে খাওয়া শিখে গেছে, এটা আমার কাছে একটু বিরক্তও লাগে মাঝে মধ্যে। যে মানে সবকিছু ও নিজে, নিজে ধরে খেতে চায়। একটু লিকুইড খাবারও ও নিজে, নিজে ধরে খেতে চায়। এখন লিকুইড খাবার তো চামচ দিয়ে উঠায় নিয়ে খেতে পারে না। তখন খুব কান্নাকাটি করে। তখন আমিও খুব মাঝে মধ্যে ফেড আপ হয়ে যাই যে কি ঝামেলায় পড়লাম রে বাবা! যে নিজে, নিজে খেতে চায় এখন এটা শিখে গেছে, এখন এটা তো আমার প্রবলেম। আর এখন আরিতে মেক্সিমাম টাইমে হয় কি আমাদের খাবারগুলো খেতে চায়। আমাদের খাবারগুলো খেতে চায়, তখন তো আমাদের খাবার ওকে দেই না। তো সেখান থেকেই আরকি মানে আমার প্লেটে বা অন্য কারো প্লেটে ওর খাবারটা রেখে দেই। ওইখান থেকে ওকে খাবার দেই। এভাবে করেই চলতেছে এখন পর্যন্ত। দেখা যাক বাকি আর কতদিন এভাবে আমি চালাইতে পারি। আল্লাহ আমাকে মানে হচ্ছে ধৈর্য দিক। আর মানে এটা প্রবলেম হয় কি ও তো এখন তো আনসল্টেড খায়। এর জন্য প্রবলেম হয়। যখন সল্টেড খাবার খাবে তখন আশা করি আর প্রবলেম হবে না।